হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। এসবি ম্যাথ একাডেমিতে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা নাম্বার সিস্টেম থেকে কিছু অবজেক্টিভ টাইপ ম্যাথের প্রবলেম কিছু করব। প্রথম প্রবলেমটা দেখো, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় তোমাদের কাজে আসতে পারে। প্রথম প্রবলেমটা বলছে ইফ n is an any odd number greater than 1, then n into n square minus 1 is always divisible by 96, 48, 24, 39। তাহলে nটা বলছে any odd number যেটা গ্রেটার দ্যান 1। তাহলে n হচ্ছে জেনারেলভাবে আমরা যদি বেসিস অফ অপশনের দিকে তাকাই, জেনারেলভাবে আমরা শুধু এনের জায়গায় আমরা গ্রেটার দ্যান 1 যদি আমরা নিই, তাহলে n গ্রেটার দেন 1 মানে এখানে অড নাম্বার বলতে কী কী আছে? প্রথমে আমরা 3 নিতে পারি, 5, 7 ডট ডট। তাহলে n যখন 3 হবে তখন আমরা n ইন্টু n স্কোয়ার মাইনাস 1, তার মানে এটা কত আসছে? 3 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 1, তার মানে 3 ইন্টু 9 8 সমান হচ্ছে 24। তাহলে n যখন 5 হবে তখন দেখো n ইন্টু n স্কোয়ার মাইনাস 1, তার মানে 5 ইন্টু 5 স্কোয়ার মাইনাস 1, তার মানে 5 ইন্টু 24। তাহলে n 3 যখন হচ্ছে তখন n ইন্টু n স্কোয়ার মাইনাস 1 24, n ইকুয়াল টু 5 মানে 24-এর গুণিতক 5। তার মানে 3 আর 5-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে n ইন্টু n স্কোয়ার 24 দ্বারা ডিভিজিবল, বাকি দুটো হচ্ছে না। তার মানে অপশান সি ইজ দ্য রাইট অপশান। এবার এটাকে আমরা যদি অপশানের দিকে না গিয়ে জেনারেল পারপাসে আমরা প্রবলেমটাকে আমরা সলভ করি, তাহলে কীভাবে প্রবলেমটা সলভ করব, অর্থাৎ নাম্বার থিওরি দিয়ে যদি আমরা প্রবলেমটা সলভ করি তাহলে আমরা কীভাবে সলভ করব। তাহলে প্রথমে আমার দেখো যে দেওয়া আছে n ইন্টু n স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? তাহলে এটাকে ভাঙলে কী হবে? n ইন্টু n প্লাস 1 ইন্টু n মাইনাস 1। তাহলে এটাকে সাজিয়ালে কী হবে? n মাইনাস 1 ইন্টু n ইন্টু n প্লাস 1। দেখো তাহলে এখানে দেখো n মাইনাস 1-এর পরে n, তারপরে n প্লাস 1, মানে এক ঘর করে 12 আছে। এটা যদি ফার্স্ট মানে এখানে পরপর 3টে দেখো সংখ্যা আছে, n এর মান তুমি 1 নাও, 3 নাও, 5 নাও, পরপর সংখ্যাগুলো আছে, অর্থাৎ 3টে নাম্বার। অর্থাৎ এখানে হচ্ছে n ইন্টু n স্কোয়ার মাইনাস 1 হচ্ছে প্রোডাক্ট অফ 3 consecutive নাম্বার থিওরিতে একটা আছে যে পরপর 3টে কনজিকিউটিভ ইন্টিজারের যে প্রোডাক্ট হচ্ছে ডিভিজিবল বাই 3 ফ্যাক্টোরিয়াল, মানে হচ্ছে 6 দ্বারা ডিভিজিবল। 3 কনজিকিউটিভ ইন্টিজার, যে কোনো 3 কনজিকিউটিভ ইন্টিজার পরপর হচ্ছে ডিভিজিবল বাই 6। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে n ইন্টু n স্কোয়ার মাইনাস 1 ডিভিজিবল বাই 6, এটা 1 নম্বর আমি দিতে পারি। 2 নম্বর আমরা লিখতে পারি, অর্থাৎ এখানে 6 দ্বারা ডিভিজিবল মানে ওটা 3 দ্বারাও ডিভিজিবল। এগেন আমরা যদি নিই যে n ইন্টু অর্থাৎ n স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ nটা এখানে কে বলা আছে? n ইজ অড নাম্বার। তাহলে যে কোনো অড নাম্বারের স্কোয়ার n স্কোয়ার ইজ দ্য ফর্ম 8k প্লাস 1, যেখানে k বিলংস টু ন্যাচারাল নাম্বার। তার মানে এখানে আমরা যদি লিখি 8, তাহলে n স্কোয়ারের ফর্মটা হচ্ছে যে এখানে আমরা লিখতে যে n ইন্টু n স্কোয়ারটা কত হবে? 8k প্লাস 1 মাইনাস 1, এটা কেটে গেল, তার মানে 8k ইন্টু n, ঠিক আছে? তাহলে nটা এখানে অড নাম্বার, তাহলে এই পোর্শনটা সমস্তটাই দেখতে পাচ্ছ 8 দ্বারা ডিভিজিবল, মানে 8-এর গুণিতক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে n ইন্টু n স্কোয়ার মাইনাস 1 ডিভিজিবল বাই 8। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম। কী শিখলাম? প্রথম হচ্ছে দেখো এখানে আমরা n ইন্টু n স্কোয়ার মাইনাস 1 এটা ডিভিজিবল বাই
প্রথম হচ্ছে 6 দ্বারা, মানে 3 দ্বারা এটা ডিভিজিবল। আবার দেখো n ইন্টু n স্কোয়ার মাইনাস 1 এটা ডিভিজিবল বাই 8। আবার তুমি দেখো যে এখানে জিসিডি অফ 3,8 ইকুয়াল টু 1। তার মানে এই দুটো কন্ডিশন থেকে, এই দুটো থেকে এবং জিসিডি এটা থেকে, এই তিনটে থেকে আমরা লিখতে পারি যে n ইন্টু n স্কোয়ার মাইনাস 1 ইজ ডিভিজিবল বাই 3 ইন্টু 8। তার মানে এটা হচ্ছে 24 দ্বারা ডিভিজিবল। তাহলে আমার প্রথম প্রবলেমটা দেখো, আমরা জেনারেলভাবে প্রবলেমটা সলভ করলাম যে এই প্রবলেমটা n যদি অড নাম্বার হয় গ্রেটার দ্যান 1, দেন n ইন্টু n স্কোয়ার মাইনাস অলওয়েজ ডিভিজিবল বাই 24। ঠিক আছে, এবার আমরা একটা সেকেন্ড প্রবলেমের দিকে আসছি। সেকেন্ড প্রবলেমটা কী বলে দেখে নাও যে হোয়াট ইজ দ্য রিমাইন্ডার when 4 to the power 1000 is divided by 7। অর্থাৎ যদি আমরা 4 to the power 1000কে আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডারটা কী হবে। খুব সহজে আমরা এভাবে করতে পারি, সলিউশনটাকে খুব সহজে, প্রবলেমটাকে আমরা খুব সহজে করতে পারি। দেখে নাও 4 to the power কী বলেছে। তাহলে প্রথমে আমরা দেখব যে 4 to the power 1 মানে কত, 4। এবার দেখো 4 to the power 2 তার মানে 16। তাহলে এটাকে যদি আমরা ডিভাইড করি 7 দ্বারা তাহলে রিমাইন্ডার কত থাকে। অর্থাৎ এখানে আমি যদি রিমাইন্ডারের কলম নিই, রিমাইন্ডার 7 2 14 মানে রিমাইন্ডার 2। ঠিক আছে, এবার 4 to the power যদি আমরা কিউএতে নিই তাহলে হচ্ছে এখানে হচ্ছে 64। তাহলে এটাকে 7 দ্বারা ডিভাইড করলে রিমাইন্ডার কত থাকবে, 64 মানে 4 1 রিমাইন্ডার 1। তার মানে আবার 4 to the power যখন আমরা 4-এ যাব তখন হচ্ছে আবার 4 4 4 16 সাথে 1 4 4 256। কারণ এটাকে আবার 7 দ্বারা ডিভাইড করলে 7 3 21 256, 7 3 21। তাহলে এটা রিমাইন্ডার হয়ে যাচ্ছে দেখো 4। ঠিক আছে, এবার আমরা এখান থেকে দেখো আবার 4 to the power 5-এ যখন যাব তখন আস্তে আস্তে মানে আবার ঘুরিয়ে যখন আবার 4 to the power 8-এ আসবো তখন কিন্তু এখানে রিমাইন্ডারটা হবে 1। তাহলে 4 to the power ভুল বললাম, 4 to the power 6-এ আসবে তখন 1 আসবে। 4 to the power 3-তে যখন আসছি তখন এই রিমাইন্ডার হচ্ছে 1। আবার 4 to the power 6-এ যখন আসবো তখন এই রিমাইন্ডারটা 1। এরকম করে যদি আমরা চলি তাহলে 4 to the power 6 মানে 3 6 9-এ যখন আসবো তখনও রিমাইন্ডার হবে 1। তার মানে আমরা যদি 4 to the power 1000টাকে এটাকে 3-এর 4 to the power 3 এখানে যদি 3-এর মাল্টিপল হিসেবে গুণ করি তাহলে কত দাঁড়াচ্ছে 3 ইন্টু 3 মানে ইন্টু 4। তার মানে এখানে রিমাইন্ডারটা কত আসবে 1 ইন্টু 4, তার মানে হচ্ছে 4। তার মানে অ্যান্সার ইজ 4। বোঝা গেল। আমরা যখন 4-এর পাওয়ারে আসছি 4 to the power কিউ তখন দেখো রিমাইন্ডারটা হয়ে যাচ্ছে 1। 4 to the power কিউ, 4 to the power 6, 4 to the power 9 এরকম করে ডট ডট দিয়ে যখন 4 to the power কিউয়ে 333 পাওয়ারে থাকছে তখনও 1 থাকছে, আর আগে ইন্টু 4 মানে এটা 4 সমান হচ্ছে রিমাইন্ডার ইজ 4। তার মানে এখানে এরপরে আর একটা প্রবলেম যেটা আমরা করব, দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য রিমাইন্ডার when 13 to the power 5 plus 14 to the power 5 and plus 15 to the power 5 plus 16 to the power 5 is divisible by 29। তাহলে এটাকে আমরা এরকম ফর্মে লিখতে পারি। কীরকম ফর্ম, যে এটাকে আমরা এরকম লিখি 13 to the power 5 প্লাস 16 to the power 5। তবে এই দুটো ইজ ডিভিজিবল বাই 13 প্লাস 16
সমান হচ্ছে 29। এখানে অ্যাজ 5 ইজ অড একটা আছে যে যদি এরকম হয় a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m এটা ইজ ডিভিজিবল বাই a প্লাস b কখন ইফ m ইজ অড। ঠিক আছে, তাহলে এই নোট থেকে আমরা তারপরেরটাও করতে পারি সিমিলার ওয়েতে। 14 টু দি পাওয়ার 5 প্লাস 15 টু দি পাওয়ার 5 ইজ ডিভিজিবল বাই 14 প্লাস 15 সমান হচ্ছে 29। তার মানে কি হলো, টোটাল তাহলে এই দুটো থেকে কম্বাইন করলে আমাদের দাঁড়াচ্ছে দেখো 13 টু দি পাওয়ার 5 প্লাস 16 টু দি পাওয়ার 5 প্লাস 14 টু দি পাওয়ার 5 প্লাস 15 টু দি পাওয়ার 5, এগুলো ডিভিজিবল বাই, তাহলে এখানে মানে ডিভিজিবল বাই, তাহলে এটা 29 দ্বারা ডিভিজিবল, এটা 29 দ্বারা, টোটালটাই 29 দ্বারা ডিভিজিবল, মানে 29 দ্বারা ডিভিজিবল, তার মানে এখানে ভাগ করা যাচ্ছে, তার মানে এখানে রিমাইন্ডারটা তাহলে কি হয়ে যাচ্ছে, রিমাইন্ডার প্রথম ক্ষেত্রে রিমাইন্ডারটা 0, এখানেও 0, তাহলে মানে 0 প্লাস 0, তার মানে রিমাইন্ডারটা হচ্ছে 0। তাই অ্যান্সার হচ্ছে রিমাইন্ডারটা কত, অ্যান্সার হচ্ছে 0। এই পরের প্রবলেম আমরা দেখো আসছি, সহজ প্রবলেমটা দেখো, এখানে দেয়া আছে 19 টু দি পাওয়ার 5 প্লাস 21 টু দি পাওয়ার 5 ইজ ডিভিজিবল বাই কত হবে, মানে একই সূত্রটা কীরকম, যে a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m ইজ ডিভিজিবল বাই a প্লাস b ইফ m ইজ অড। ঠিক আছে, তাহলে এখানে এটা ইজ ডিভিজিবল বাই 19 প্লাস 21, তার মানে এটা কত হচ্ছে 40, তাহলে 40 ইজ ডিভিজিবল বাই অনলি 10 নো, অনলি 20 নো, নাইদার 20 নো, তাহলে বোথ হচ্ছে 10 অ্যান্ড 20, এই দুটো অ্যান্সার। এর পরের প্রবলেম আমরা আসছি, কি বলছে প্রবলেমটা হচ্ছে what is the last two digit of 7 to the power, তাহলে 7 to the power 2008, এই নাম্বারটার লাস্ট 2 ডিজিট কি হতে পারে, লাস্ট 2 ডিজিট। তাহলে এইটা করতে গেলে প্রথমে একটু দেখে নিতে হবে সাতের, প্রথমে দেখ 7 টু দি পাওয়ার 1 মানে কত, 7 স্কোয়ার মানে কত 49, 7 টু দি পাওয়ার কিউ মানে কত হচ্ছে 343, 7 টু দি পাওয়ার 4 দেখো এটা আসছে, 7 টু দি পাওয়ার 5 আসছে 16, 807, এরকম করে ডট ডট দিয়ে চলতে থাকবে। দেখো 7 টু দি পাওয়ার 4 যখন আসছে, 7 টু দি পাওয়ার 8 যখন আসবে তখনও কিন্তু শেষে কিন্তু 01 আসবে, করে দেখবে এইরকম করে চলতে থাকবে। তার মানে আমার যখন 7 টু দি পাওয়ার 4 এইটা, অর্থাৎ 7 টু দি পাওয়ার যখন আমরা 2008, এটাকে আমরা 7 টু দি পাওয়ার 4 সমান, এটা হচ্ছে 502, আর 7 টু দি পাওয়ার 4 যেটা আসছে 2401, এই পোর্শনটা এটা টু দি পাওয়ার কত 502, আমার লাস্ট ডিজিট কত থাকছে 0 আর 1, তাহলে লাস্ট 2 ডিজিট 0 আর 1। আচ্ছা, অপশন হচ্ছে ফার্স্ট অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। তা প্রবলেমগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে, কারণ পরবর্তী ক্ষেত্রে আমরা আরও এই ধরনের কম্পিটিটিভ অবজেক্টিভ ম্যাথ পড়াবো যেগুলো তোমাদের কাজে লাগতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন।